এক জমিদারের ৩ কন্যা ছিল। বড় মেয়ে হলো রূপা, মেজ মেয়ে হলো সোনা, আর ছোট মেয়ের নাম কাকন। তাদের ৩জনকেই দেখতে ছিল অপরূপ সুন্দরী। জমিদার সুলভ রায় চৌধুরী ৩ মেয়ের মধ্যে ছোট মেয়েকেই বেশি ভালোবাসতেন। সোনা ও রূপা হিংসেতে জ্বলে পুড়ে যেত। সোনা রূপা কোনোদিন তার ছোট বোনের পরিচয় কাউকে দিত না। সুলভবাবুর ইচ্ছা ভালো সুপাত্র দেখে ৩ মেয়ের একসাথে বিয়ে দেবেন। তাই ৩ মেয়ের জন্য সুপাত্র খুঁজছেন। যে পাত্রই তাদের দেখতে আসে সবার আগে কাকনকে পছন্দ করে। তাই দেখে সোনা রূপার হিংসেতে জ্বলে যায়। দিদি তুই বল, আমরা কি দেখতে এতটাই খারাপ? যেই দেখতে আসে কাকুনকে পছন্দ করি। বাবা কাকুন কাকুন করে মাথা খেয়ে নেয়, যেন মনে হয় আমরা বাবার সৎ মেয়ে। যদি কাঁকনের মজা না দেখাতে পারি তবে আমার নাম রূপা নয়। কাকন হলো শান্ত, ভদ্র এবং সুশ্রীল মেয়ে। সবসময় সত্যি কথা বলতে বেশি পছন্দ করে। মনে কোনো প্যাঁচ নেই। যে যা বলে তাই বিশ্বাস করে। তাই বারবার অনেক কিছুতেই ঠকে যায়। একদিন সোনারূপা কাকনের ঘরে প্রবেশ করে আর বলে, বোন, তোর কপালটা কত ভালো রে। কেন হঠাৎ এই কথা বলছো? দিদিদের বিয়ের আগে তোর বিয়ে ঠিক হচ্ছে। যেই দেখতে আসে আগে তোর পছন্দ করে। আমি তো বাবাকে বলেছি যে দিদিদের বিয়ে না হওয়া পর্যন্ত আমি কোনো বিয়ে করব না। বাবা তো আমার কোনো কথা শুনছে না। আর আমি বাবার কথা অমত করি কেমন করে বলো? সেই তো, আমি তো বলিনি যে বাবার কথা অমান্য কর, তুই কর আগে। বলছি বোন, আমি একটা কথা জানতে পেরেছি। আমাদের গ্রাম থেকে পশ্চিম দিকে নাকি একটা ইচ্ছে পুকুর আছে। সেখানে গিয়ে যা চায় তাই পায়। হ্যাঁ বোন, শোন না। আর ওখানে নাকি বাড়ির ছোট বোনদের যেতে হয়। আচ্ছা, তাহলে বেশ ভালো হয় তো। আমি যাব, তোমাদের যাতে সব ইচ্ছা পূরণ হয়। কিন্তু বাবাকে কি বলবো? ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি বাবাকে বলবো। বাবা, আমি সোনা আর কাঁকন একটু বেড়াতে যাচ্ছি বন্ধুর বাড়ি। আচ্ছা ঠিক আছে, কিন্তু সন্ধ্যের আগে চলে আসবে। ৩ বোন বাড়ি থেকে বের হলো। সোনা বলল, শোন কাকুন, আমি আর রূপা আমাদের বন্ধু টুম্পা ওদের বাড়িতে থাকবো। তোকে যেখানে যেতে বললাম সেখানে তুই যেতে পারবি তো? মানে বলছিলাম, আমাদের জন্য যেতে পারবি তো? দিদি, আমি তোমাদের খুব ভালোবাসি। তোমাদের ভালোর জন্য তো আমি যেতেই পারি। ভালোবাসা তো ছাই। তুই আজ গেলে আর জমের মুখ থেকে বাড়ি ফিরে আসতে পারবি না। দিদি, আমি তাহলে আসি, তোমরা যাও। হ্যাঁ বোন, সাবধানে যাস। সোনারূপা তাদের বন্ধুর বাড়ি চলে গেলে কাকন ও দিদির কথা মতো পশ্চিম দিকের সেই জঙ্গলের দিকে গেল। চারিদিকে ঘন জঙ্গল। নির্জন পথ ধরে হেঁটে চলেছে কাকন। দিদিদের কথা মতো তো আমি হেঁটে যাচ্ছি, কিন্তু কোথায় সেই পুকুর? আমি আর হাঁটতে পারছি না। বাড়ি থেকে বের হওয়ার সময় কাকন একটি জলের পাত্র আর কিছু খাবার নিয়ে বের হয়েছিল। পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ায় একটি গাছের নিচে বসে জিরিয়ে নিয়ে জল বাতাসা খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সামনের দিকে হেঁটে চলল। যেতে যেতে দেখল একটি মেয়ে পথের ধারে বসে কান্না করছে। কাকন দৌড়ে গিয়ে তাকে বলল, আহা বোন, তুমি কাঁদছো কেন? খুব খিদে পেয়েছে, কিছু খাবার হবে? হ্যাঁ, আমার কাছে কিছু মুড়ি বাতাসা আছে, এটা খাবে? মেয়েটি শান্তি মনে খেলো আর বলল, তুমি খুব ভালো, তোমার ভালো হবে। কাকন মেয়েটিকে বলল, আচ্ছা, তুমি কি বলতে পারবে এই জঙ্গলে ইচ্ছে পুকুর কোথায়? কেন? কাকন সব কথা তাকে খুলে বলল। তার দিদিরা বলেছে এখানে ইচ্ছা পুকুর আছে। সেই কথাটাও খুলে বলল। সব তো শুনলে, আমি চাই আমার দিদিদের মনের ইচ্ছা পূরণ হোক। তুমি সত্যিই খুব ভালো, কিন্তু আমার মনে হয় তোমার দিদিরা ভালো না।
ভালো দিদিরা নিজের ভালো চেয়ে কখনোই বোনকে এই গভীর জঙ্গলে পাঠায় না। না গো, ওরা আমায় খুব ভালোবাসে। ঠিক আছে, চলো, তোমায় আমি নিয়ে যাচ্ছি সেই পুকুরের কাছে। মেয়েটি কাকনকে নিয়ে সেই ইচ্ছা পুকুরের কাছে গেল। তোমার কাছে যে জলের পাত্র আছে সেটাতে জল নিয়ে বাড়ি যাও, তারপর তোমার দিদিদের দেবে, ওরা যা চাইবে তাই পাবে। কাকন যেই মেয়েটির দিকে তাকিয়ে মেয়েটিকে বলতে যাবে, তুমি কি করে জানলে, তখনই দেখলো মেয়েটি সেখানে নেই। কিন্তু তুমি কি হলো? কোথায় গেলে তুমি? ও মেয়ে, শুনছো? যা, চলে গেল। আমাকে এত বড় উপকার করলো, আমি তো ধন্যবাদ জানাতে পারলাম না। ঠিক আছে, আমি যখন আবার আসবো কখনো এখানে, তখন ধন্যবাদ জানিয়ে দেব। কাকন পাত্রে করে জল নিয়ে বাড়িতে চলে গেল। কাকনকে বাড়ি ফিরে আসতে দেখে তার দিদিরা হিংসেতে জ্বলে যাচ্ছে আর নিজেদের মধ্যে গজগজ করতে করতে বলতে লাগলো, ওই গভীর জঙ্গল থেকেও কি করে ফিরে আসলো? বাঘ ভাল্লুক কেন খেলো না ওকে? কাকন হাসি মুখে পাত্রটি নিয়ে দিদিদের দিকে এগিয়ে এলো। এই দেখো দিদি, তোমাদের জন্য আমি কি এনেছি। কি দেখি? ও মা, এ তো জল, কি হবে এতে? না গো দিদি, এটা সাধারণ জল নয়। এই জলের কাছে তুমি যা চাইবে তাই পাবে। তুই কি করে জানলি? আমি কিভাবে জানলাম সেটা তোমাদের পরে বলছি। আগে তুমি একবার পরীক্ষা করে দেখো। সোনারূপা যেমনই হিংসুটে ছিল তেমনই ছিল লোভী। সোনা জলের পাত্রের দিকে তাকিয়ে বলল, জলের পাত্র, আমার পোশাকটি তুমি রাজকুমারীর মতো করে দাও। সোনার এই কথা বলা মাত্রই সাথে সাথে তার রূপ এবং তার পোশাক বদলে গেল। সত্যি তো, আমি নিজেকে চিনতে পারছি না। সোনারূপা এত জিনিস চাইতে চাইতে তারা লোভে পড়ে গেল। কাকনের কাছ থেকে তারা সব ঘটনা শুনে নিল এবং তারা ঠিক করল যে তারাও দুজনে মিলে সেই জঙ্গলে যাবে। কাকন বলল, তোমাদের তো আমি এনে দিলাম, তাও তোমরা যাবে? তুই চুপ কর, যেটা জানিস না সেটা নিয়ে কোনো কথা বলবি না। আমাদের আরও সোনা, গয়না, মুক্ত, হিরে সব চাই। আমরা অনেক বড় লোক হয়ে যাব। হা 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 হা। চল দিদি, আমরা যাওয়ার জন্য তৈরি হই। তোমরা এত লোভী, আমি তো জানতামই না। তুই চুপ কর, যা গিয়ে বিয়ে কর, আমরা হব রাজকুমারী। এইবার দেখ, বরপক্ষ তোকে না আমাকে পছন্দ করবে। আসি, বুঝলি? কাকনের কথা মতো সোনা ও রূপা তাদের গ্রামের পশ্চিম দিকে সেই জঙ্গলে গেল। অনেকটা পথ হাঁটার পর তারা দেখতে পেল সেই মেয়েটি বসে বসে কান্না করছে। সোনা তার কাছে গিয়ে বলল, এই মেয়ে, কান্না বন্ধ কর, আর কোথায় ইচ্ছা পুকুর আছে সেটা আমাদের বলে দে। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দেবে? শোন, আমরা এখানে তোকে খাওয়াতে আসিনি। আগে বল ইচ্ছে পুকুর কোথায় আছে, তারপর তোকে খাওয়াবো। এত লোভ তোদের, মজা দেখাবো আজ। ঠিক আছে, আমার সাথে চলো তোমরা। মেয়েটির পিছন পিছন সোনারূপা যায়। প্রায় অনেকটা হাঁটার পর ইচ্ছা পুকুরের কাছে নিয়ে আসলো সেই মেয়েটি এবং মেয়েটি বলল, এই তো এই পুকুর, তোমাদের দুজনের জলের পাত্রে জল নিয়ে কিছুটা খাও। কই, আমার বোনকে খেতে বলেছিলি? হ্যাঁ, বলেছিলাম তো, আর কাকন খেয়েছে। তোমাদের মতো তোমার বোন এত শয়তান না, কাকন বড্ড ভালো মেয়ে, সরল। ওর গুণগান তোর কাছে শুনতে চাই না। সোনারূপা দুজনে জল খেয়ে যখন মেয়েটিকে বলতে যাবে যে জলটা খেলাম, এরপর কি করব, তখনই দেখলো মেয়েটি আর নেই। সোনারূপা যেই কোনো কথা বলতে যাবে অমনি মুখ থেকে পাথর বেরোচ্ছে। কোনো কথা বললেই পাথর। তারা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। সেই দিন বাড়ি গিয়ে তারা দুজনে আর কোনো কথা বলল না। পরের দিন তাদের পাত্রপক্ষ দেখতে আসলে তাদের বাবা তাদের কথা বলতে বলে। কথা বলা মাত্রই তাদের মুখ থেকে পাথর বেরোতে থাকে।
এই দৃশ্য দেখে সবাই ওখান থেকে পালায়। কথায় বলে, লোভে পাপ, পাপে মৃত্যু, অতি লোভে তাঁতি নষ্ট। সোনারূপা দুই বোনেরও ঠিক একই অবস্থা হলো।